দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা মানে আপনার মনে আছে আর কেউ নাম বললে হবে স্যার অর্ণব অর্ণব তারপর হ্যাঁ দেখা যাচ্ছে। তাই আর কথা বলি না, আমরা যেটা বলছিলাম যে এরকম একটা ডাটা স্ট্রাকচার একাধিক প্রসেসের সাথে শেয়ার করা, তাই না? আমরা কি বলেছিলাম যে এইরকম ক্ষেত্রে কি হতে পারে, এই একটা ঘরে ডাটা রাখার সময় আমরা যদি দুইটা প্রসেসকে একসাথে সুযোগ দিই তাহলে কি হতে পারে যে এ এখানে রেখে কাজ শেষ করার আগে যদি তার সুইচ হয়ে যায় তাহলে কি হতে পারে বি আবার ঠিক এই একই ঘরেই ডাটা রাইট করে ফেলতে পারে। তার মানে এই ঘরটার জন্য একটা কি হতে পারে, একটা রেস হতে পারে, এবং রেসের উইনার কি হবে, যে সবার শেষে রাইট করবে তার ডাটাটা কি হবে, থাকবে নাকি? তাহলে এইরকম রেস হলে কি প্রবলেম হয়, ডাটা লস হয়, তাই কি? যেমন ধরেন আমি প্রিন্ট করার জন্য কমান্ড দিলাম, এই প্লিজ কথা বলবেন না, এটা আমি দেখতে পাচ্ছি, কথা বলা যাবে না। এই রেস হলে কি প্রবলেম হয়, ডাটা লস হয়, তাই না? তো আমরা যেমন বলেছিলাম যে একটা বাসের টিকিট আপনি পারচেস করতে যাবেন, একসাথে যদি দুজনকে পারচেস করার সুযোগ দেন তাহলে কি হবে, দুইজনের নামে টিকিটটা ইস্যু হয়ে যেতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, রেস আটকাইতে চাইলে আমাদের রেস আটকাইতে চাইলে এই রিসোর্সে একসাথে দুইজনকে কি করতে দেওয়া যাবে, অ্যাক্সেস করতে দেওয়া যাবে। তার মানে এক্সক্লুসিভলি আমি এটাকে লক করব, কাজ শেষ করে যাওয়ার সময় আবার কি করে দিব, সেটাকে আনলক করে দিব। তাহলে এই যে এক্সক্লুসিভলি লক করার সিস্টেমটা, এটা আমরা করতে পারি অপারেটিং সিস্টেমের একটা ডাটা স্ট্রাকচার আছে যেটার নাম হচ্ছে সেমাফোর। ঠিক আছে, এটা দিয়ে আমরা করতে পারি। তাহলে এটা দিয়ে আমরা কিভাবে করবো দেখেন, আমরা একটু গত ক্লাসে দেখেছি এটা, তারপর আমি আরেকটা রিভিউ করি। আচ্ছা, তো সেমাফোরের আইডিয়াটা হচ্ছে এরকম, আমি সেমাফোরের আইডিয়াটা কি ছিল, যেমন ধরেন আমরা এরকম একটা সেমাফোর ডিক্লেয়ার করলাম, সেমাফোর এটা কি ভিতরে মনিটরের ভিতরে নেই, পড়াশোনা করতে আসছে। আচ্ছা সেমাফোর আমি ভ্যারিয়েবলের নাম দিলাম ধরেন মিউটেক্স, এটাকে ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে কি দিয়ে 1 দিয়ে। তো ধরেন আমার এই প্রোগ্রামটা আমি কার সাথে শেয়ার করব, এ বি সি এই প্রসেসগুলোর সাথে শেয়ার করব আমার প্রোগ্রামটা। এটা কিন্তু এ বি সির প্রোগ্রাম না, এটা কার প্রোগ্রাম, আমি যে লিখতেছি আমার প্রোগ্রাম, রাইট? এখানে আমি কি করব, এই যে ব্লকটা, এই ব্লকটাতে ধরেন আমি এই তিনজনকে একসাথে ঢুকতে দিতে চাই না, ঢুকলে কি হয়ে যাবে, রেস হয়ে যাবে। তাহলে এই জায়গাটাতে আমি চাচ্ছি একসাথে যেন একাধিক লোক কি করতে না পারে, ঢুকতে না পারে। এই জন্য আমরা এই ব্লকটাকে বলি হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। আমার কোড ব্লকের যে ব্লকটাতে আমি কি চাই না, একাধিক প্রসেস একসাথে অ্যাক্সেস না করি, সেটাকে আমরা কি বলছি, ক্রিটিক্যাল সেকশন। তাহলে ক্রিটিক্যাল সেকশনে আমরা অ্যাট এ টাইম একজনের বেশি অ্যালাউ করবো না। তাহলে এই যে আমি বললাম যে অ্যাট এ টাইম একজনের বেশি অ্যালাউ করবো না, এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন মানে কি, একটা রিসোর্সে অ্যাট এ টাইম একজনের বেশি কি করতে দেওয়া যাবে না, অ্যাক্সেস করতে দেওয়া যাবে না। তাহলে আমরা কি করব, এই যে রিসোর্সটা, এই রিসোর্সের আগে এই সেমাফোরটার নাম কি দিছি আমরা, মিউটেক্স। এই মিউটেক্সকে আমরা এই যে ডাউন অপারেশন করা যায়, ডাউন অপারেশনের কাজ কি, জিরো করে কমে যাওয়া, এটার ভ্যালু 1 কমায় দেওয়া। আচ্ছা, এই মিউটেক্সকে কিন্তু এরকম লেখা যাবে না, মিউটেক্স ইকুয়াল টু মিউটেক্স -1 এরকম করে কিন্তু লেখা যাবে না। শুধু কি করা যাবে, এটাকে ডাউন করা যাবে, আর কি করা যাবে, আপ করা যাবে। এই দুইটা ছাড়া আর কোনো কিছু করা যাবে না। সেমাফোর কি মাইনাস হতে পারে, নেগেটিভ হতে পারে, নেগেটিভ। আচ্ছা ফাইন। তাহলে এখন দেখেন আমরা যে ব্লকটাকে ক্রিটিক্যাল ব্লক বলছি তার আগে আমি দিব ডাউন মিউটেক্স, আর ক্রিটিক্যাল ব্লকটা শেষে কি দিব, আপ মিউটেক্স। তাহলে কিভাবে কাজ করবে দেখেন, ধরেন তারপরে যে আমার নিজের কোড থাকতে পারে,
ধরেন এই প্রসেসটা এই ব্লকটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে ব্লকের মাথায় কি লেখা? ডাউন ডাউন মিউটেক্স। তাহলে মিউটেক্সের ভ্যালু কত হবে ডাউন করলে? 0 হবে। তাহলে আমি যেখানে লিখি এ যদি অ্যাক্সেস করার চেষ্টা করি এটাকে, মিউটেক্সটা কত হয়ে যাবে? 0 ঢুকে এখানে এ চলে আসলো। এখন এ হচ্ছে আমার রিসোর্সটা অ্যাক্সেস করতেছে। তো এই মুহূর্তে যদি প্রসেস এ কে সুইচ করা হয়, আমরা তো জানি যে একটা প্রসেস তো কি ইনফাইনাইট টাইম তো অ্যাক্সেস করা যায় না, কিছুক্ষণ পর পর শিফট করতে হয়। তাহলে এ কে যদি সুইচ করে আমি যদি বি কে সুযোগ দেই, বি কেও কি করতে হবে? এই লাইনটা এক্সিকিউট করে ভিতরে ঢুকতে হবে। তাহলে ডাউন মিউটেক্স, মিউটেক্সের ভ্যালু কত? 0। তাহলে এটাকে যদি ডাউন করতে দিতাম তাহলে কি হতো? -1 কি অ্যালাউড? না, অ্যালাউড না। যার কারণে প্রসেস বি যেহেতু আমার সেমাফোরকে -1 করার চেষ্টা চালাচ্ছে, সেই জন্য আমরা কি করব? আমাদের সেপারেট আরেকটা কিউ আছে এরকম, এটাকে আমরা বলি সেমাফোর স্লিপ কিউ। ঠিক আছে? তাহলে আমরা কি করব? ওই প্রসেসটাকে এইখানে এনে, এই যে কাকে, বি কে এনে এখানে বসায় রাখবো। তার মানে যে প্রসেস এখানে আসবে সে কিন্তু আর কোনোভাবেই শিডিউলিং এ আসবে না, তাকে কি মোডে নিয়ে চলে যাওয়া হবে? স্লিপ মোডে। তাহলে বি ট্রাই করে ফেল করলো, সেমাফোর কিন্তু -1 হবে না, সেমাফোর কিন্তু কি থেকে যাবে? 0 থেকে যাবে। আচ্ছা, এখন যদি সিও ট্রাই করে, সেম ভাবে -1 সি -1 করতে পারবে? আবার sleep। পারবে না। তাহলে সিও কোথায় চলে আসবে? এই জায়গায়। কোন ভ্যারিয়েবলের কারণে আসলো? মিউটেক্স। মিউটেক্স। এটা কোন ভ্যারিয়েবলের জন্য আসছে? Mutex। মিউটেক্স। এই কিউটার মধ্যে যারা যারা ইনসার্ট হবে তারা সবাই কোন ভ্যারিয়েবলের জন্য এখানে আসছে সেটাও কি পাশে লেখা থাকবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, কিছুক্ষণ পরে তো নিশ্চয়ই আবার এই সুযোগ পাবে। তাহলে এই কি হবে? একটা সময় কাজ শেষ করবে, শেষ করে যাওয়ার সময় কি করবে? আপ মিউটেক্স। আপ মিউটেক্স মানে হচ্ছে এক ইনক্রিমেন্ট হওয়া। তাহলে এই 0 থেকে এটা আবার বেড়ে কত হবে? 1। আচ্ছা দেখেন তো, এইটাকে কতবার ডাউন করা যাবে? আবার একবার। তাহলে এই সেমাফোরের জন্য কারা কারা ভিক্টিমাইজড? বিসি। তাহলে আমি কি দুইটাকে ওয়েক আপ করব নাকি যে কোনো একটাকে ওয়েক আপ করব? যেকোনো একটা। কাকে ওয়েক আপ করব? যে এটা ডিপেন্ড আগে করবে, ছিল। এটা ডিপেন্ড করবে আমার শিডিউলিং অ্যালগরিদমের উপরে। শর্টের জব ফার্স্ট হলে দুইটার মধ্যে যার ছোট সময় তার সে ওপেন হবে, তাই না? যদি এটা রাউন্ড রবিন হয় তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা যদি হয় প্রায়োরিটি শিডিউলিং, যার প্রায়োরিটি বেশি সে আগে ওয়েক আপ হবে। কাজে এই দুইটার মধ্যে কোনটা ওয়েক আপ হবে সেটা কিন্তু আমি বলতে পারবো না, এটা ডিপেন্ড করবে কার উপরে? অ্যালগরিদমের উপরে, শিডিউলিং অ্যালগরিদমের উপরে। তাহলে যদি আমি ধরে নেই আমরা সি কে ওয়েক আপ করলাম, তাহলে সি দেখেন তো এই ডাউনটা করতে পারবে কিনা এখন? জি স্যার, পারবে। পারবে। তাহলে এটা ডাউন করলে কত হবে? 0। তাহলে এখানে কিন্তু এ নাই, এখন কি আছে বলুন তো? সি। সি। তাহলে সি থাকাকালীন যদি আবার অন্য কেউ ট্রাই করে আবার মিউটেক্স। তাহলেও সে কি হবে? এই আবার এই স্লিপ মোডে চলে আসবে। তার মানে এই ব্লকটাতে এট এ টাইম একজনের বেশি কোনোভাবে কি করতে পারছে না, ঢুকতে পারছে না। কারণ একজন ঢুকলে ঢোকার সময় ডাউন করে ফেলে, আর যেহেতু ডাউন করা যায় না, ওএস কি করে? নিজ দায়িত্বে তাদেরকে এই কিউতে আনে। আবার যখন সেমাফোর আপ হয় তখন নিজ দায়িত্বে আবার এখান থেকে কি করে? প্রসেসকে ওয়েক আপ করে করে আবার সুযোগ দেয়। কথা বুঝতে পারছি? তাহলে এই সেমাফোর ডাটা স্ট্রাকচারটা, এটা অপারেটিং সিস্টেমের একটা ডাটা স্ট্রাকচার, এটার ইমপ্লিমেন্টেশন কিন্তু আমাদের করার কিছু নাই। আমি শুধু কি করব? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ডাউন করব, আর কি করব? আপ করব। তাহলে এই যে সেমাফোর স্ট্রাকচারটা, এটা যদিও অপারেটিং সিস্টেমের স্ট্রাকচার, কিন্তু এটা কিন্তু চাইলে আমরা কি করতে পারি? আমাদের নিজের প্রোগ্রামের মধ্যেও এটা ব্যবহার করতে পারি। আপনারা ওই যে মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন ডিজাইন করছেন? মাল্টি থ্রেডেড কেন? জাভাতে থ্রেড দিয়ে কোনো সফটওয়্যার বানানো নেই? যে দুইটা থ্রেড আছে, থ্রেড দুইটা স্টার্ট করে দিচ্ছেন নাকি? রানের মধ্যে কোড লিখে থ্রেড ডট স্টার্ট করে দিচ্ছেন। আচ্ছা, থ্রেড কি করে? যেমন ধরেন আপনার কম্পিউটার প্রোগ্রামে, আপনার সফটওয়্যারের মধ্যে বা প্রোগ্রামের মধ্যে এরকম একটা অ্যারে আছে, ঠিক আছে? একটা অ্যারে আছে। আপনার কম্পিউটারে দুইটা থ্রেড আছে, T1 T2। বুঝার চেষ্টা করেন কি বলছি? থ্রেড কয়টা আছে? দুইটা। এই থ্রেডটাও একটা র্যান্ডমলি ডাটা জেনারেট করতে পারে, এও কি করতে পারে? একটা র্যান্ডমলি ডাটা জেনারেট করতে পারে। তো আমার যদি মাল্টিপল কোর থাকে সিস্টেমে, এই দুইটা থ্রেড প্যারালালি রান করবে না নাকি? তো প্যারালালি রান করলে এ ধরেন একটা র্যান্ডম নাম্বার জেনারেট করলো একটা করে, এ আবার আরেকটা র্যান্ডম নাম্বার জেনারেট করলো আরেকটা করে। এখন দুইজনই ধরেন এই অ্যারেতে ডাটা রাইট করতে পারে। তাহলে অ্যারের এখন ধরেন এই পজিশনে ডাটা রাইট করতে হবে। এখন দুইজনই যদি প্যারালালি রাইট করার চেষ্টা করে একদম একই টাইমে, মোমেন্টারি টাইমে, তাহলে কি হবে বলতো? দুইজনই
এই ঘরে রেস হয়ে যেতে পারে। তাহলে দেখা গেল যে T1 রাখলো 5 আর T2 আবার এটাকে ওভাররাইড করে কত রেখে দিল 7। তাহলে আমার মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন তো সারাক্ষণ রেস হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু সবাই কি করতেছে একই রিসোর্স ব্যবহার করছে। তাহলে কি করে এই রেসটা আটকানো যায়? টাইম দিলে তো কোনো গ্যারান্টি নেই, দুইজনের টাইম দিলে যদি সেম হয়ে যায়। এটা আমার হাতে সেমাফোর আছে তো, তাহলে আমি কি করব, একটা সেমাফোর ডিক্লেয়ার করব, মিউটেক্স ইনিশিয়ালাইজ করব কত দিয়ে? 1 দিয়ে। এইখানে ডাটা রাইট করার একটা কোড আছে না, এই অ্যারেতে রাইট করার একটা কোড আছে না, কোড ব্লক। ওই কোড ব্লকের আগে কি দিব? ডাউন মিউটেক্স, আর কোড ব্লকের নিচে আপ মিউটেক্স। তাহলে এখন দুইটা থ্রেড যদি প্যারালালি ট্রাইও করে, এট এ টাইম একটার বেশি কি করতে পারবে না, একজন ডাটা রেখে ইনক্রিমেন্ট করে বেড়ে যাওয়ার পরে কি করতে পারবে, আরো একজন ডাটা রাখতে পারবে। তাহলে আমাদের মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন যেখানে থ্রেডগুলো ডাটা কমন ডাটা শেয়ার করে, সেখানে আমরা কি করতে পারি, এইরকম এই সেমাফোর ডাটা স্ট্রাকচার ইউজ করতে পারি। যেমন ধরেন আপনার যদি এখানে একটা ডাটাবেস থাকে, ঠিক আছে, এই T1 ও ডাটাবেসে রাইট করতে পারে, T2 ও ডাটাবেসে রাইট করতে পারে, দুইজন কি একসাথে রাইট করতে দিব? দেব না স্যার। তো কি করব, কিভাবে আটকাবো? দুজনই তো এমন করতে পারে যে আপডেট কমান্ড দিয়ে দিল, অথবা সিলেক্ট দিলে তো সমস্যা নেই, সিলেক্ট তো রিড কমান্ড, আপডেট অথবা ইনসার্ট কমান্ড দিয়ে দিল, অথবা ডিলিট দিয়ে দিল। তাহলে কি কিভাবে আটকাবো? দুইজন যাতে একসাথে ডাটাবেসে ঢুকতে না পারে। ওই যে ডাটাবেসে ঢোকার আগে যে কোডটা, যে অ্যাক্সেস করার যে কোডটা, ওইটার আগে একটা সেমাফোর দিয়ে ডাউন, কাজ শেষ করে সেমাফোর দিয়ে আপ। দ্যাটস ইট। তার মানে যে কোনো মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশনে আপনি থ্রেডগুলোকে কি করতে পারেন, যদি চান যে একটা একটা করে ঢুকতে দিবেন, তাহলে আমরা কি করব, এই সেমাফোর, এই সেমাফোরটার ভ্যালু দেখেন তো কত থেকে কতর মধ্যে মুভ করতেছে, 0 আর 1। 0 আর 1। সেজন্য আমরা এটাকে কি সেমাফোর বলি? বাইনারি সেমাফোর। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমরা কি বলেছিলাম, যে ধরেন এই যে রিসোর্সটা, এটা ক্রিটিক্যাল সেকশন না, মানে এখানে চাইলে একাধিক প্রসেসকে কি করতে যাওয়া সম্ভব, অ্যাক্সেস করতে যাওয়া সম্ভব, কিন্তু একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? যেমন ধরেন ডাটাবেসে সবাই যদি রিড অপারেশন করে, সবাইকে একসাথে ঢুকতে দিলে কোনো অসুবিধা আছে না? সবাই সিলেক্ট অপারেশন চায়, আমিও ঢুকে সিলেক্ট করি, আপনিও সিলেক্ট করেন, সবাই ঢুকতে দিলে ক্ষতি কি একসাথে? কিন্তু প্রবলেম হচ্ছে কি, আমার তো রিসোর্স লিমিটেড। যেমন ধরেন একটা সার্ভারে, একটা ডাটাবেসে একটা কোর কয়টা থাকতে পারে, নয় 12টা জায়গায় 25টা কোর থাকতে পারে। তো 25টা কোর, প্রত্যেকটা কোর যদি আবার 2টা করে থ্রেড রান করতে পারে, তাহলে সর্বোচ্চ কয়েকজনকে প্যারালালি রান করা যাবে? 50 জনকে। তার মানে ডাটাবেসে আমার যদি সার্ভার, আমি একটা দাম দিয়ে সার্ভার কিনি, দেখা গেল 50টা ইউজারকে একসাথে কি করা সম্ভব, অ্যাক্সেস করতে দেওয়া সম্ভব। কিন্তু প্রবলেম হলো যে ধরেন এসএসসির রেজাল্ট কেউ দেখবে, তখন তো দেখা যায় 5 লাখ ইউজার একসাথে কি করে, আমার সার্ভারে হিট করে। তো 5 লাখ ইউজারকে তো আমি কি করতে পারছি না, একসাথে ডাটাবেসে ঢুকতে দিতে পারছি না, যদিও সবার উদ্দেশ্যই কি বলেন তো, খালি রিড করা। তখন আমি কি করবো, লিমিট করতে হবে যে আসুন 5 লাখ, কিন্তু সর্বোচ্চ 5 জনের বেশি আমার সিস্টেমে কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আমি কি করব? এই সেমাফোরটা আমি ইনিশিয়ালাইজ করতে কত দিয়ে? 1 দিয়ে। এইটাকে যদি আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ না করে 5 দিয়ে ইনিশিয়ালাইজ করি, তাহলে দেখেন তো এটাকে এ কি ডাউন করতে পারবে কিনা? পারবে। ডাউন করলে কত হবে? এটা 4। তার মানে যে এ ঢুকে গেল। দেখেন তো বি ডাউন করতে পারবে কিনা? কত হবে? 4 থেকে 3। এই যে বি ঢুকে গেল। সি পারবে? জি স্যার পারবে। এই যে সি 2 করে ঢুকে গেল। ডি 1 করে ঢুকে গেল। এই যে ডিও ঢুকে গেল। ই পারবে কিনা দেখেন তো? পারবে স্যার। ই এটাকে 0 করবে, ঢুকে যাবে। এফ পারবে? এফ যখন ট্রাই করবে তখন এফ কি হবে? -1। এই যে এখানে এসে হাজির হবে। বুঝতে পারছেন? তার মানে সেমাফোরের ভ্যালু আপনি যত দিবেন ততগুলো প্রসেসকে আপনি কি করতে পারবেন, সিস্টেমে অ্যালাউ করতে পারবেন। এখন দেখেন তো এইটার ভ্যালু কত থেকে কত মুভ করতেছে? 5 থেকে 0, আবার 0 থেকে 5। তাহলে 0 থেকে এনি পজিটিভ নাম্বার যদি কোনো সেমাফোরের ভ্যালু হয়, সেটাকে আমরা বলেছি কাউন্টিং সেমাফোর। কি বলবো আমরা? কাউন্টিং সেমাফোর। তাহলে একটা হচ্ছে বাইনারি সেমাফোর, একটা কি কাউন্টিং সেমাফোর। বুঝা গেছে কি বলছি? যদি আমরা মিউচুয়ালি একদম এক্সক্লুশন চাই, একটার বেশি অ্যালাউ করবো না, উই গো ফর বাইনারি সেমাফোর। আর যদি বলি যে একাধিক অ্যালাউ করবো কিন্তু লিমিটেড, কাউন্টিং সেমাফোর। তাহলে একটা দিয়ে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, আরেকটা দিয়ে হচ্ছে সিনক্রোনাইজেশন। এটা দিয়ে কি বলবো সেটাকে? সিনক্রোনাইজেশন। 5 জনের বেশি অ্যালাউ করবো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে
এই যে আমরা সিমাফোরের কনসেপ্টটা গত ক্লাসে আমরা বলেছিলাম, একটু রিভিউ করলাম এই জন্য যে আমরা এটা দিয়ে এখন একটা রিয়েল প্রবলেম এক্সাম্পল দেখি যে কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা, আমরা দুটো প্রবলেম দেখব। দেখেন প্রবলেমটার নাম উপরে বলে দেওয়া আছে, কি লেখা দেখেন তো, প্রোডিউসার কনজিউমার প্রবলেম। খুবই স্ট্যান্ডার্ড একটা প্রবলেম, সব জায়গাতেই এটা কাজে লাগে। আচ্ছা, আমাদের আইডিয়া হচ্ছে এরকম যে আমাদের একটা কমন ডাটা বাফার আছে। কি আছে আমাদের? দেখেন তো মাঝখানে একটা বাফার আছে, কমন বাফার আছে। তো এখানে কিছু প্রসেস দেখা যাচ্ছে। এই পি মানে হচ্ছে এইগুলো হচ্ছে প্রোডিউসার প্রসেস, ঠিক আছে, মানে কনজিউমার প্রোডিউসার প্রসেস। আর সি মানে হচ্ছে কি? কনজিউমার প্রসেস। আচ্ছা দেখেন তো প্রোডিউসার কয়টা আছে? তিনটা। কনজিউমার কয়টা আছে? তিনটা। তার মানে প্রোডিউসার হচ্ছে একটা ফাংশন, কনজিউমার হচ্ছে আরেকটা ফাংশন। এই প্রোডিউসার ফাংশনের উপর আবার তিনটা থ্রেড আছে, আর কনজিউমার ফাংশনের উপর কয়টা থ্রেড আছে? তিনটা। তাহলে প্রোডিউসারের কাজ হচ্ছে র্যান্ডম একটা নাম্বার জেনারেট করে এইখানে ইনসার্ট করা। এই যে এখানে ইনসার্ট করা, ডেটা প্রোডিউস করে, তারপর ডাটা প্রোডিউস করবে আর ইনসার্ট করবে। কনজিউমারের কাজ কি? কনজিউম করা, দেখবে যে বাফারে কিছু আছে কিনা, যদি কিছু থাকে এখান থেকে সে ডিলিট না, মানে সে নিয়ে কনজিউম করবে। আবার আরো আছে, কনজিউম করবে। আচ্ছা, তাহলে C1 C2 C3 প্যারালালি রান করলে তাদের উদ্দেশ্য কি? এখানে যদি ডাটা থাকে এখান থেকে নিয়ে সেটা কি কনজিউম করা। এক সময় কি হয়ে যাবে? আবার বাফার এমটি। আচ্ছা, বাফার এমটি হয়ে গেলে কনজিউমার প্রসেস কি করবে? স্লিপে চলে যাবে। মানে কনজিউমার যদি দেখে যে বাফারে কিছু নাই, সে তো কিছু নিতে পারবে না, তাহলে সে কি, তাকে কি করা উচিত? স্লিপ করে পাঠিয়ে দেওয়া উচিত নাকি? আচ্ছা, যদি এমন হয় যে এখানে বাফারে যে কটা জায়গা আছে প্রত্যেকটাই ফুল, এখন যদি প্রোডিউসার প্রসেস ট্রাই করে কি হবে? স্লিপে পাঠাতে হবে, কিসে চলে যাবে? স্লিপে চলে যাবে। তাহলে আমরা চাচ্ছি এমন একটা প্রোগ্রাম লিখতে যে এই ডাটা বাফারটার মধ্যে এই প্রসেসগুলো যেন কি করে, খুব সুন্দরভাবে ডাটা রাখা এবং কনজিউম করার কাজটা করতে পারে। কিন্তু আমাকে সেমাফোর ব্যবহার করতে, কি করতে হবে? সেমাফোর ব্যবহার করতে। তাহলে আমরা এটার জন্য কি করবো? দেখেন, আমরা এখানে একটা সেমাফোর নেই, এটার নাম দেই মিউটেক্স। ইনিশিয়াল স্টোরি কত দিয়ে? 1 দিয়ে। আচ্ছা, আরেকটা সেমাফোর নেই, এটার নাম দেই ফুল। আরেকটা সেমাফোর নিলাম হচ্ছে এমটি, যেটা বাফারের শুরুতে দেখেন তো, একদম শুরুতে 40 ফুলের ভ্যালু কত? ফুল মানে হচ্ছে যতগুলো ডাটা আছে ততগুলো হচ্ছে ফুল। একদম শুরুতে কয়টা ফুল? একটাও নাই। তার মানে ফুলের ভ্যালু ইনিশিয়ালাইজ করতে কত দিয়ে? 0 দিয়ে। সবগুলো স্লট এমটি। তার মানে আমাদের এমটি বাফারের সাইজ যদি হয় n, দেখেন বাফারের সাইজ যদি n হয় তাহলে এমটি ভ্যালু কত শুরুতে? n হবে। ঠিক আছে, দেখেন একদম শুরুতে আমরা তিনটা সেমাফোর নিলাম, একটা হচ্ছে মিউটেক্স আর দুইটা নিলাম, একটা হচ্ছে গিয়ে ফুল, একটা হচ্ছে এমটি। দেখেন তো কোনটা কি সেমাফোর, কোনটা বাইনারি, কোনটা কাউন্টিং? বাইনারি তো মিউটেক্স। এটা বাইনারি, কারণ ইনিশিয়ালাইজ করছে কত দিয়ে? 1 দিয়ে। 1 দিয়ে। এটা তো ডেফিনেটলি কাউন্টিং। এটা যেহেতু শুরুতে 0, এটা বাড়তে থাকবে না আস্তে আস্তে, এটাও কাউন্টিং। তার মানে দুইটা কাউন্টিং সেমাফোর আর এটা কি? বাইনারি। আচ্ছা, এবার আসেন আমরা কনজিউমারের কোডটা আগে লিখি, কনজিউমারের ফাংশনটা কেমন হবে দেখি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আইডিয়াটা হচ্ছে কি যে এই বাফারে যদি কোনো ডাটা না থাকে কনজিউমাররা কিন্তু কাজ করবে না। এখন আমাকে বলতো এখন যে সিচুয়েশন, এখন সিচুয়েশনে কিসের ভ্যালু কত? এফ এর ফুলের ভ্যালু কত আর এমটি কত? ফুলের ভ্যালু 0, ঠিক আছে, দেখেন দেখেন। আচ্ছা, কোনটা? ফুল 0 মানে হচ্ছে যে এখানে সাইজ কত বাফারের? n। এখানে একটা আইটেমও নাই, যদি একটা আইটেম ইনসার্ট হয় ফুলের ভ্যালু 1 হবে। আচ্ছা, ফুলের ভ্যালু n মানে কি? সবগুলো ঘরে ডাটা আছে। ফুলের ভ্যালু n মানে এমটি নিশ্চয়ই 0 হবে, একটা এমটি স্লটও নাই। তার মানে একটা বাড়লে একটা কি হবে?
কমবে, আবার একটা কমলে আরেকটা বাড়বে। আচ্ছা, একদম শুরুতে কি আছে দেখুন, একদম শুরুতে একটা ঘরও কিছু নাই, তার মানে সবগুলা স্লট এমটি, একটা ফুলও নাই, জিরো ফুল। এবার একটা চিন্তা করো, এখন যদি একটা কনজিউমার ট্রাই করার চেষ্টা করে, তাকে তো আটকাইতে হবে নাকি, কারণ বাফার তো কিছু নাই। তাহলে কোন সেমাফোরটাকে ডাউন করতে গেলে কনজিউমারকে আটকানো যাবে দেখে বলুন তো। আমার হাতে কিন্তু 3টা সেমাফোর আছে। মিউটেক্স না, মিউটেক্স তো আমরা হচ্ছে গিয়ে বাইনারি সেমাফোর লক করার জন্য। মিউটেক্স ডাউন করলে করা যাবে। এই 3টার মধ্যে কোনটা ডাউন করলে আটকানো যাবে? ফুলকে। আচ্ছা ফাইন, তাহলে আমি দেখেন এরকম করতে পারি কিনা, যে কোনো কনজিউমার সবার প্রথমে কি কাজ করবে? ডাউন ফুল। দেখেন ঠিক আছে কিনা একদম শুরুতে। তাহলে প্রথমে আটকা যাবে কিনা দেখেন তো। জি স্যার। আচ্ছা এইটা যদি হয়, এইটা হচ্ছে 1 1 2 3 4 5 6 7, তাহলে আমরা এটাকে যদি বলি 6। এখন দেখেন তো, তার মানে এটার মানে কি? এটা মানে এখানে কিছু একটা আছে, ঠিক আছে কিনা দেখেন। আচ্ছা এখন আমি দেখেন তো এইটা ডাউন করতে পারবো কিনা? পারবো। আচ্ছা কয়জন ডাউন করতে পারবে এটাকে? একজন বাদে বাকি জন যদি ট্রাই করার চেষ্টা করে, ডাউন করার চেষ্টা করে, তারা ফেল করবে। তার মানে একজন ঢুকতে পারবে, বাকিরা ফেল করবে। আচ্ছা এখন ইন্টারেস্টিং হচ্ছে, ধরেন একজন যদি ভিতরে ঢুকে যায়, এখন কি করবে? তাকে এখান থেকে ডাটা কনজিউম করতে হবে, তার মানে ডাটা বের করতে হবে। আচ্ছা এই যে এই বাফারটা, এই বাফার থেকে আমরা যখন ডাটা বের করব, আমি কি 2টা কনজিউমারকে একসাথে বের করতে দিব কিনা? না, যে কোনো একজন। যেমন ধরেন এটা যদি 2 হইতো আর এটা যদি 5 হইতো, এখন কি হবে দেখেন তো। এর চেষ্টা করলে ঢুকতে পারবে কিনা? পারবে। কেমনে? এটাকে ডাউন করতে পারবে। আচ্ছা এর চেষ্টা করলে ডাউন করতে পারবে কিনা? পারবে। তাহলে এই দুইজনই তো ভিতরে ঢুকে গেল সিস্টেমে। তাহলে সিস্টেমে ঢোকার পরে দুইজনের সামনেই বাফার। এখন বাফার থেকে দুজন যদি একই আইটেম তুলে নিয়ে নেয়, একই ইন্ডেক্সের আইটেম হতে পারে না, রেজিস্টার হতে পারে না। তাহলে আমি চাচ্ছি 2জন ঢুকে গেছে ভালো কথা, কিন্তু এট এ টাইম একজনের বেশি যেন বাফার থেকে কি করতে না পারে, ডাটা বের করতে না পারে। তাহলে বাফারটাকে আটকাবো কি দিয়ে? বাফারটাকে তো লক করতে হবে। বাফার লক করার জন্য ওই যে আমার হাতে মিউটেক্স আছে, বুঝতে পারছি? ওই যে আমরা বলেছিলাম একজনের বেশি ঢুকতে দিব না। সিস্টেমে ঢুকবে 2জন, রুমে চলে আসছে 2জন কনজিউমার, কিন্তু ওই যে দেখা যাচ্ছে বাফার, ওখানে আবার আরেকটা সেমাফোর দিয়ে লক করে। সেটা কোনটা? এই যে মিউটেক্স। তাহলে কি করবো দেখেন তো, ফুল ডাউন করলাম, ঢুকতে পারলাম, এখানে কি করব? ডাউন মিউটেক্স। এইবার আমি কি করব? আইটেমটা রিমুভ করি। তাহলে আইটেম রিমুভ বাফার থেকে, এটা কোথায় রাখলাম? আইটেমে রাখলাম। তাহলে আইটেমটা আমি বের করে নিয়ে নিছি, তার মানে এখান থেকে আইটেমটা আমি বের করে ফেলছি। বের করার পরে আমি কি করব? আপ মিউটেক্স নাকি? তারপরে কি করব? কনজিউম আইটেমটা কনজিউম করব। তার মানে প্রথমে ফুল ডাউন করে ঢুকলাম, মিউটেক্স ডাউন করে আইটেমটাকে বের করলাম, মিউটেক্স ছেড়ে দিলাম, আইটেমটা কনজিউম করলাম, কাজ শেষ। এখন আমি চলে যাব। যাওয়ার সময় কি করব? যাওয়ার সময় আপ করে কাকে আপ করব বলো? মিউটেক্স ফুলকে আপ করব। ফুলকে কেন আপ করব? মিউটেক্স তো আপ করেই ফেলছি, এমটি কে করব। আচ্ছা আমি যে এখান থেকে একটা বের করলাম, এমটি স্লট একটা বেড়ে গেছে না? তাহলে অবশ্যই যাওয়ার সময় কি করতে হবে বলুন তো? আপ এমটি। দেখেন ঠিক আছে কিনা? আচ্ছা আমরা একটা কাজ করতে পারতাম, এই আইটেমটা কনজাম্পশন আসলে বাইরেও দিতে পারতাম, কারণ কি তার কনজাম্পশন করতে সময় লাগতে পারে। তাহলে আমি চাইলে এই কোডটাকে, এই লাইনটাকে বাইরেও দিতে পারতাম। তাহলে কি হবে? খাওয়া দাওয়া শেষ করে তারপরে এমটি আপ করবে, তাই তো? আচ্ছা আমি চাইতাম যে আইটেমটা বের করে চলে যাও, আপ করে দিই, তারপরে এবার যা খুশি সময় নষ্ট করো। আপ হবে নাকি ডাউন হবে? এমটি আপ হবে। কেন দেখেন এই মুহূর্তে ধরেন এইরকম আছে, এইরকম আছে, এই যে 1 আর 5, তার মানে ছবিটা কিরকম দেখুন তো, এরকম কিনা? আমি যদি এখান থেকে প্রথমে ডাউন করি, ঢুকতে পারবো কিনা দেখেন তো। এইটা লক করলাম, এই যে এটা বের করে নিলাম, এখন এমটি স্লট কয়টা হচ্ছে? তাহলে প্রথমে তো ডাউন করছি, এটা কত হয়ে গেছে? 0। তো 0 আর 5 কি মিললো? তাহলে এটাকে 0 করলে এটাকে তো 1 বাড়াইতে হবে। তো আমি যদি কোনো কারণে প্রথমে ডাউন করি ফুলকে, অবশ্যই যাওয়ার সময় আমাকে এমটিকে
আপ করতে হবে, তা নাহলে কিন্তু ইনকনসিস্টেন্ট হয়ে যাবে, ঠিক কি না? একটা কনজিউম করলে একটা আবার ফুল আপ করতে হবে। এখন তাহলে আপনারা একটু বলবেন যে প্রডিউসারের কোডটা কেমন হবে? হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা তাহলে দেখেন আমরা কি বললাম, শুরুতে ছিল এরকম ফুলের ভ্যালু 1, এমটির ভ্যালু 5। দেখেন কনজিউমার এটাও ট্রাই করতেছে, এই যে কনজিউমার 1 ট্রাই করতেছে, কনজিউমার 2 ট্রাই করতেছে। বলেন দুইজনের সিচুয়েশন কি হবে? ওই যে বামে কোড লেখা আছে, কনজিউমার 1 এটা ডাউন করতে পারবে কি পারবে না? দেখেন কে বললেন, আরেকবার কে বললেন? ভালো করে দেখেন, কনজিউমার এই ফুলটা ডাউন করতে পারবে কিনা? দেখেন পারবে। তাহলে এটা কত হয়ে গেল? 0। এ যদি ট্রাই করে প্যারালালি পারবে? পারবে না। তাহলে লক হয়ে গেছে, প্রথম কনজিউমার ঢুকে গেছে ভিতরে। মিউটেক্স ডাউন করলাম, আইটেমটা বের করে নিলাম, তার মানে এখান থেকে একটা নিশ্চয় আইটেম ছিল, এটা বের করে নিছি। বের করে নিয়ে আমি মিউটেক্সটা ছেড়ে দিলাম, আইটেম কনজিউম করলাম। এই এমটিটা কেন বানাবে দেখাতে, এটা কি কারেক্ট কিনা? 0 আর 5 এটা কি কারেক্ট কিনা দেখেন। একটাও আইটেম নাই, এমটি স্লট 5টা, কিন্তু এখান থেকে এমটি স্লট 1 2 3 4 5। আচ্ছা এখানে 6টা ছিল না, 1 2 3 4 5 6 7। তাহলে প্রথমে ছিল এইরকম 1 আর 6, মানে একটা আইটেম ছিল আর 6টা কি ছিল? খালি ঘর। তো প্রথমে তো আমি এটাকে ডাউন করে 0 করছি, তাহলে এটাকে আবার কি করা দরকার? বাড়ানো দরকার। এই যে দেখেন লাস্টে আপ এমটি করছি, তার মানে একবার ডাউন করব আর আরেকটাকে কি করব? আপ করব। এবার আপনারা একটু চিন্তা করে বলেন, হ্যাঁ এবার আপনারা চিন্তা করে বলেন প্রডিউসারের জন্য কোডটা কেমন হবে? ফার্স্টে হচ্ছে একটু দেখেন, আমি একটু দেখে নিই। প্রডিউসারকে তো আগে শুরুতে ঢুকতে দিতে হবে, তাহলে প্রডিউসার কোন ক্ষেত্রে ঢুকতে পারবে না সেটা আগে ডিসাইড করি। ধরেন দেখেন তো এইখানে এই এখন কি ঢুকতে পারবে কিনা প্রডিউসার? না। তাহলে এখন সিচুয়েশন কি? ফুল হচ্ছে এন, এমটি 0। তাহলে প্রডিউসারকে আটকাতে গেলে কোন সেমাফোর ডাউন করব? স্যার এমটিকে এমটি তো 0, তার মানে একটা খালি স্লটও নাই। তাহলে প্রডিউসার আইটেম তৈরি করে রাখবে কোন জায়গায়? রাখার জায়গা নেই তো। তাহলে আমরা কি করব? প্রডিউসারকে আটকাতে চাইলে প্রথমে আগে এই এমটিটাকে ডাউন করতে হবে। বুঝতে পারছি কিনা দেখেন। তাহলে আমি দেখেন কি করলাম, ডাউন এমটি। তাহলে কি হবে? প্রডিউসার এখন কি কোনো প্রডিউসার ঢুকতে পারবে কিনা বলেন? পারবে না। আচ্ছা এখন পারবে কিনা দেখেন। পারবে। কয়জন পারবে? একজন। আচ্ছা তাহলে একজন। আচ্ছা যদি এখন এরকম যদি থাকতো, দুজন পারবে। সেম ইস্যু কয়জন ঢুকতে পারবে? দুইজন। তো দুইজন ঢুকে গেল সিস্টেমে। একই স্কুলে যদি একসাথে যদি দুইজনই এই একই ঘরের ডাটা রেখে দেয়, ওই যে রেস হয়ে যাবে। তাহলে কি করতে হবে? দুইজন কি একসাথে রাখতে পারবে মিউটেক্স অ্যাপ্লাই নাকি আটকাই নিব? আটকাবো। ফাইন, তাহলে নিশ্চয়ই আমি এখানে লিখতে পারি, আগে লিখে নিই আইটেম ইকুয়াল টু প্রডিউস আইটেম। প্রডিউস আইটেম করলাম। এবার কি করলাম? ডাউন মিউটেক্স, ইনসার্ট আইটেম, আইটেমটা ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে কি করব? আপ মিউটেক্স। আপ মিউটেক্স। এটা কিন্তু ততক্ষণ ছাড়বো না যতক্ষণ কাজ শেষ না হবে। আর যাওয়ার সময় আরেকটা কাজ করতে হবে, সেটা কি? এই যে এমটি সরি ফুলটাকে রাইট, এখান থেকে এইটাকে ডাউন করে ঢুকছি, তাহলে এইটাকে তার কি করতে হবে? আপ করতে হবে। তাহলে যাওয়ার সময় কি করব? আপ ফুল। দেখেন ঠিক আছে কিনা? সে হচ্ছে ফুল ডাউন করে ঢুকবে, এমটি আপ করে বেরোয় চলে যাবে। আর এ কি করতেছে? এমটি কে ডাউন করে ঢুকতেছে, ফুলকে আপ করে, উল্টাটা কাজ করতেছে। তাহলে এই দুইটা সিমাফোর দিয়ে কি করতেছি বলতো? এই দুইটা সিমাফোর দিয়ে আমি এনশিওর করতেছি যে আমি বাফারটি রাইট বা রিড করার জন্য ঢুকতে পারবো কিনা। তার মানে এই রুমের মধ্যে বাফারটা আছে, আপনারা সবাই বাইরে দাঁড়ায় আছেন, ঠিক আছে? আমি বাফারে ডাটা রাখতে পারবো কিনা এই ডিসিশন নেওয়ার জন্য আগে তো রুমে ঢুকতে হবে। রুমে ঢুকতে পারবো কিনা ডিসিশন নিব হচ্ছে গিয়ে এই যে এইটা। আর যদি রুমে একসাথে 2-3 জন ঢুকেও যাই, ওই যে বাফারে রাইট করতে গেলে কি করতে হবে? এই মিউটেক্স ডাউন করে 1 বাই 1 কি করতে হবে? ডাটা রাইট করতে হবে। বুঝা গেল কিনা দেখেন? তাহলে দেখেন খুবই সিম্পল দুইটা সেমাফোর দিয়ে আমরা এই যে থ্রেডগুলোকে কি করতে পারি। এখন থ্রেড যদি আমার 3টা জায়গায় 10টা হয়, আমার কোনো টেনশন নেই, আমি জানি তারা একসাথে কি করতে পারবে না। আমার যখন প্রডিউসার মানে যখন এখানে কোনো খালি, তখন কোনো কনজিউমার ঢুকতে পারবে না।
যখন কোনো স্লট খালি নাই প্রডিউসার তখন কোনো প্রডিউসার আসতে পারবে না। এটা এই নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। তাহলে আমরা কি করলাম দেখেন, প্রথমে আগে এই প্রবলেমটা ডিফাইন করছি নাকি, যে প্রবলেমটা কি, তারপরে কি করছি, এটা সলভ করার জন্য আমাদের কি কি সেমাফোর লাগবে আমরা আলোচনা করছি। তারপরে আমরা প্রডিউসারের কোড আর কনজিউমারের কোড আলাদা করে লিখছি, এবং এই কোডটাকে আবার কিভাবে এক্সপ্লেইন করলাম, সিনারিও দিয়ে নাকি। জি স্যার। কিভাবে সিনারিও দিয়ে করলাম, যে শুরুতে ধরেন ফুলের ভ্যালু এন, এমটি হচ্ছে 0, এরকম করলাম। তার মানে আমি র্যান্ডম কিছু ভ্যালু ধরে তারপরে কি করলাম, আমার কোডটাকে এক্সপ্লেইন করলাম। তাহলে আমরা এই ফাইনাল পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আমার কি করতে হবে, প্রবলেমটাকে আগে এক্সপ্লেইন করতে হবে, তারপরে কোডটা লিখতে হবে। এইটুকু কিন্তু মুখস্থ মেরে দেওয়া সম্ভব নাকি, হ্যাঁ, এটা তো মুখস্থ। তাহলে আসলে টেস্টটা কোন জায়গায় হবে, যখন আপনাকে আমি একটা সিচুয়েশন বলবো যে আচ্ছা বলেন তো দেখি ফুলের ভ্যালু হচ্ছে 3 আর এমটি হচ্ছে 2, এখন কি হবে প্রডিউসার যদি ট্রাই করে, তখন আপনি কি করবেন, প্রডিউসারের কোডটা রান করবেন এই অনুসারে। তখন যদি বলেন যে রাইট করতে পারবে, রাইট করে দিয়ে চলে যাবে। বুঝা গেল কিনা? তার মানে যে কোনো একটা সিচুয়েশনের এগেইনস্টে কি করতে হবে, কোডটা এক্সপ্লেন করতে হবে। এই রিলেটেড আমরা যত প্রবলেম আলোচনা করব সবগুলোতে একই কথা, আগে কোড লিখতে হবে এবং কোডটাকে কি করতে হবে, একটা সিচুয়েশনের এগেইনস্টে এক্সপ্লেন করতে হবে। একটু ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। স্যার এখানে বাফারটা ইনস্টল আছে এখানে, মানে এখানে বাফার। এই বাফারটাতে তো আমরা ডাটা রিডরাইট করতেছি। স্যার এখানে কিউ বা এই যে ও একই কথা, ডাজন্ট ম্যাটার। মানে এইটা ধরেন কিউ হোক, ফিফো স্ট্রাকচার হোক, স্ট্যাক হোক, কিছু একটা বাফার আর কি, এই জন্য বাফার বলছি। মানে কিছু একটা ডাটা স্ট্রাকচার যার মধ্যে আমি ডাটা এনে রাখি, এটা ডাটাবেজে হইতে পারতো, ডাজন্ট ম্যাটার। স্যার এখানে কনজিউম করার সময় কি মানে ফার্স্ট থেকে করবে নাকি লাস্ট থেকে করবে? এটা কোনো ফ্যাক্টর না, আমি যে কোনো জায়গাতে কিন্তু এট এ টাইম যেন এক ইন্ডেক্স থেকে দুজন নিতে না পারে, সেই জন্য লক করতে হচ্ছে। কারণ এখন ধরো আমি যদি বললাম র্যান্ডম ইন্ডেক্স থেকে নিই, তাহলে কি হতে পারে, দুইটা কনজিউমার দুইটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে, দুইটা র্যান্ডম নাম্বারই একই করতে পারে না। তাহলে দুজনে কি করবে, হ্যাপিলি মনে করবে যে আমি নিয়ে নিচ্ছি, আসলে তো একই আইটেম দুজন নিতে পারে না। সেই জন্য লক করে তারপরে কি করতে হবে, কাজ ছাড়তে হবে। আচ্ছা, এই সেমাফোরের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা শেষে স্লাইডের শেষে আমাদের এটা কোডটা দেওয়া আছে, হ্যাঁ? এখানে এই যে কোডটা দেওয়া আছে, তখন কনজিউমারের কোডটা দেওয়া আছে, প্রডিউসারটা দেওয়া নেই, প্রডিউসারটা ওই যে কনজিউমারের কোডটা দেখেন আমাদের ঠিক আছে কিনা, একটু দেখেন তো। ফুল ডাউনলোড করে ঢুকবে, মিউটেক্স ডাউন করে আইটেমটাকে বের করবে, মিউটেক্স ছেড়ে দিবে। ওই যে আমরা বলেছিলাম যে এমটিটাকে আপ করে তারপরে কি যায়, কনজিউমে যায় নাকি। জি স্যার। আর কনজিউম করতে তো সময় লাগতে পারে, তাই না? সেই জন্য রুম ছেড়ে দিয়ে তারপরে কি করি, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি। আর প্রডিউসারের কোডটা তো আমরা কি করলাম, ওইটা আগের মতোই ওই যে পার্সেন্ট রিজাল্ট লিখছিলাম সেটা। তাহলে এখানে আমরা চলে যাই আরেকটা, আচ্ছা, ক্লাসিক্যাল আইপিসি প্রবলেম। আইপিসি মানে হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন। দেখেন তো এখানে ইন্টার প্রসেস কমিউনিকেশন আছে কিনা। যেমন আমরা যে প্রবলেমটা দেখলাম, এটা কি ইন্টার প্রসেস কমিউনিকেশন ছিল নাকি একটা প্রসেসের মধ্যেই একাধিক থ্রেডের মধ্যে কমিউনিকেশন ছিল? একটা প্রসেসের মধ্যে একাধিক থ্রেড। একটা প্রসেসের মধ্যে একাধিক থ্রেডের কমিউনিকেশন। আর একটু আগে যেটা আমরা ওই যে প্রিন্টারের এক্সাম্পল দিয়েছিলাম, যে অপারেটিং সিস্টেমের একটা সফটওয়্যার আছে, দুইটা প্রসেস এসে প্রিন্ট করতে পারে। তার মানে এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে ওএস এর একটা সফটওয়্যার, এটার মধ্যে এমএস ওয়ার্ডও কি করতে পারে, প্রিন্ট কমান্ড দিতে পারে, এক্সেলও প্রিন্ট কমান্ড দিতে পারে। তাহলে এটা কি হয়ে গেল, এটা একটা প্রসেস, এগুলো আরেকটা প্রসেস। তাহলে ইন্টার প্রসেস কমিউনিকেশন। আমরা এই যে সেমাফোরের আইডিয়া, এটা যে খালি ইন্টার প্রসেস কমিউনিকেশনের মধ্যে ব্যবহার করা যাবে তা কিন্তু না, বরং প্রসেসের মধ্যে যদি মাল্টিপল থ্রেড থাকে তাদের মধ্যেও কিন্তু আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো, যেটা আমরা একটু আগে এক্সাম্পল দেখলাম। তাহলে আমরা এরকম আরো একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখেন এক্সাম্পলটা হচ্ছে এইটা, দেখেন এটাকে আমরা বলি রিডার রাইটার প্রবলেম। ঠিক আছে, রিডার রাইটার প্রবলেম। এটা কি জিনিস, আমাদের এইরকম একটা সিস্টেম আছে, একটা ডাটাবেজ আছে, ঠিক আছে। তো ডাটাবেজের মধ্যে রিডাররা ঢুকতে পারে, ঠিক আছে, এবং তারা রিড করতে পারে। আচ্ছা, তো যে কোনো সংখ্যক রিডার একসাথে আমরা কি করতে পারি, প্যারালালি
অ্যালাউ করতে পারি। আচ্ছা, তো রিডার যদি এখানে কয়জন রিডার আছে, ধর 2 4 5 6 7 জন রিডার আছে। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে রাইটার। রাইটার প্রসেসগুলো হচ্ছে ডাটাবেজে এডিট করে, তার মানে আপডেট, ইনসার্ট, ডিলিট এগুলো। তো যখন কোনো রিডাররা রিড করতেছে তখন কিন্তু কোনোভাবেই কি করা যাবে না, রাইটার রাইট করতে দেওয়া যাবে না। তার মানে একটা রিডার সিস্টেমে আছে, আরেকটা রিডার অ্যালাউ করবো কিনা, করবো, ফাইন। একটা রিডার সিস্টেমে আছে, কোনো রাইটারকে অ্যালাউ করবো না। আচ্ছা, রাইটার যদি আগে রাইট করা শুরু করে তখন কোনো রিডার ঢুকতে দিব না। একটা রাইটার রাইট করতেছে, তখন কি আরেকটা রাইটারকে রাইট করতে দিব দিব না। তার মানে শুধুমাত্র অ্যালাউ কি, রিডাররা প্যারালালে দিতে হবে। এটা তো ক্লিয়ার, ঠিক আছে? তার মানে আমার সিস্টেমে এনি নাম্বার অফ রিডার ঢুকতে পারবে, কিন্তু একটা রিডারও যদি সিস্টেমে থাকে কোনো রাইটারকে কি করা যাবে না, অ্যালাউ করা যাবে না। আচ্ছা, তাহলে আমাদের আইডিয়াটা কি দেখেন, এখানে ধরেন শুরুতে কোনো রিডার নাই, কিছুই নাই। তো যদি একটা রিডার এই সিস্টেমে চলে আসে, প্রথম রিডার যখন ঢুকতেছে, দেখেন ফার্স্ট রিডার যখন ঢুকতেছে, রিডার 1, তখন কি করবে, রিডার 1 যখন প্রথমে ঢুকবে সে দেখবে না যে ডাটাবেজে আমি ফার্স্ট নাকি। তাহলে আমি যদি ফার্স্ট রিডার হই, আমার একটু অ্যাডিশনাল দায়িত্ব হচ্ছে এই ডাটাবেসটাকে কি করে ফেলতে হবে বলুন তো, লক করে ফেলতে হবে। ফার্স্ট ম্যান ডাটাবেসটাকে কি করে ফেলবে, লক করে ফেলবে। আচ্ছা, এরপরে ধরেন আরো একজন রিডার আসলো লাইব্রেরিতে বই পড়তে, তাকে কি আর ডাটাবেস লক করতে হবে না। তাহলে সে কি করবে, সিম্পলি এসে ভিতরে ঢুকে যাবে। তাহলে R3 আসলো, ভিতরে ঢুকে গেল। লক করছিল কে, প্রথম জন। আচ্ছা, কেন সে লকটা করলো, ডাটাবেসটা কেন লক করলো, রাইট, কারণ কোনো রাইটার যেন কি করতে না পারে, ঢুকতে না পারে। তার মানে প্রথম রিডারের কাজ হচ্ছে ডাটাবেসটাকে কি করে ফেলতে হবে, লক করে ফেলতে হবে। আচ্ছা, এখন সিস্টেমে কয়জন রিডার আছে, 3 জন। আচ্ছা, এখন যদি W1 নামে একজন রাইটার যদি এই সিস্টেমে ঢোকার চেষ্টা করে, আমরা কি ঢুকতে দিব কিনা, ডেটাবেস লক অবস্থায়, ডাটাবেস তো লক, তাই তো? আচ্ছা, W2 যদি ট্রাই করে, ঢুকতে দিব না, তারপরে ডাটাবেস লক। আচ্ছা, এই দুইজনের মধ্যে আবার দুইজন ঢুকতে পারবে না, যে কোনো একজন ঢুকতে পারবে। তাহলে এই দুইজনের মধ্যে যে কোনো একজন কখন ঢুকতে পারবে, যখন আনলক হবে। আনলকটা কিভাবে হবে, যখন সব রিডার যখন চলে যাবে। ধরেন প্রথমে আসছিল কি, R1 প্রথমে চলে গেছে, R1 যাওয়ার সময় কি আনলক করে দিবে না, ভিতরে তো আরো দুইজন রয়ে গেছে, যতক্ষণ ধরে রিডার একদম। আচ্ছা, এবার R3 চলে গেছে, লাস্ট ম্যান কি এখন বলেন তো, R2 যখন যাবে তখন সে দেবে আমি লাস্ট ম্যান। তো আমরা ডিপার্টমেন্টে যাওয়ার সময় কি করি, আমি যদি লাস্ট ম্যান হই, আমি আমার দরজাটা কি করে দিই, লক করে দিয়ে চলে যাই, তাই তো? আর যতক্ষণ পর্যন্ত দেখি যে অন্য কেউ আছে, আমি কি করি, জাস্ট সিম্পলি বেরিয়ে চলে যাই। তাহলে লাস্ট ম্যান যখন চলে যাবে তখন সে যাওয়ার সময় কি করবে, এটাকে আনলক করে, লক করে। মানে এটা তো আমরা ফ্যাকাল্টি রুমের কথা বললাম, এটা হচ্ছে ডাটাবেজে প্রথমজন লক করে ঢুকছে, এখন লাস্ট ম্যান যখন যাচ্ছে সে যাওয়ার সময় কি করবে, এটাকে আনলক করে দিয়ে যাবে। তাহলে এইটাকে যদি আনলক করা হয় তাহলে এখন কি দুজনের মধ্যে দুইজনে ঢুকতে পারবে না, যে কোনো একজন। তাহলে সেও কি করবে, ডাটাবেসকে লক করবে, ঢুকে যাবে। এ কি আর ঢুকতে পারবে, পারবে না। তাহলে এ যখন আবার লক করে ঢুকে গেল, তখন যদি একজন রিডার আসে কি হবে বলেন, ঢুকতে পারবে ঢুকতে? আচ্ছা, রিডার 2 পারবে না। সে যখন এই লকটা ছেড়ে দিবে, তখন কি হবে, তখন এও ঢোকার চেষ্টা করবে, এরাও চেষ্টা করবে। তো যদি রিডারদের কপাল ভালো হয় তাহলে রিডার কি করবে, প্রথম রিডার যদি ঢুকে যেতে পারে তাহলে সে কি করবে, লক করে ফেলবে। তো তখন আর আর ঢুকতে পারবে না। তো একবার যদি প্রথম রিডার লক করে ফেলে, এইবার রিডার 2 আসবে, রিডার 3 আসবে, রিডার 4 আসবে, সারাদিন ধরেন রিডার আসতেছে, খালি আসতেছে। ওই রাইটার কি করবে, এমন যদি হয় স্যার যে সবাই রিডার চলে যাবে, তখনই কেমন কি করবে, রাইটার ঢুকতে পারবে। আইডিয়া ঠিক আছে কিনা? তাহলে এইটার জন্য আমরা একটা দেখেন প্রোগ্রাম লেখার চেষ্টা করি। আমরা এটা বললাম কি স্যার, রাইটার রিডার মতো যে কোন কপাল বলে এটা রেসের মতো, এখানে কোনো কি শিডিউলিং করে অ্যালগরিদম মানে এইখানে না, মানে আপনি এই প্রবলেমের যে ডেসক্রিপশন দিলাম তাতে বোঝা যাচ্ছে রিডারদের মধ্যে একজন যদি ঢুকে যেতে পারে তাহলে তার পিছন দিয়ে 4 5 জন 6 জন 10 জন ঢুকে যেতে পারে।
তো তারা সবাই বের না হওয়া পর্যন্ত রাইটারদের কোনো কপাল নাই। মানে একটা রাইটার ঢোকার পরে সে আনলক করার সাথে সাথে এরকম কোনো গ্যারান্টি নেই যে আরেকটা রাইটার ঢুকতে পারবে। তা আনলক করলে রিডারও কি করতে পারে। তার মানে এই সিস্টেমে কার প্রায়োরিটি বেশি, মানে কার ওজন বেশি? রিডারদের। একজন ঢুকতে পারলে পেছন দিয়ে কি করবে? সব রিডার। তা আমরা যে কোডটা এখন দেখবো এইটাকে আমি আবার আপনাদের একটু মডিফাই করতে দিব, যে একইভাবে মানে রিডারদের যেমন প্রায়োরিটি রাইটারদেরও প্রায়োরিটি একই করা যায় কিনা। আগে একটা কোড বুঝি, তারপরে আমরা চিন্তা করবো যে এটা করা যায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের রিডারের কোড। কি কি ভ্যারিয়েবল আছে একটু আলোচনা করি। আমাদের এখানে মিউটেক্স বলে একটা ভ্যারিয়েবল আছে। এটা কি ভ্যারিয়েবল হবে বলুন তো? বাইনারি সিমাফোর। ফাইন। তাহলে এই মিউটেক্সের ইনিশিয়াল ভ্যালু কি হবে আমি একটু লিখে রাখতে পারি। 1 সিমাফোর মিউটেক্স ইকুয়াল টু 1। আরেকটা ভ্যারিয়েবল দেখা যাচ্ছে ডিবি, এটাও সিমাফোর ডিবি, এটাও 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে। মানে এই দুটাই কি বলেন তো? বাইনারি সিমাফোর। এই যে এটাও বাইনারি সিমাফোর। আরেকটা কোনটা? মিউটেক্স। এটাও বাইনারি সিমাফোর। আচ্ছা, রিড কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল দেখা যাচ্ছে। এটা একটা নরমাল ইন্টিজার ভ্যারিয়েবল। ইন্টিজার রিড কাউন্ট ইনিশিয়াল ইজ 0। ঠিক আছে? এই যে লাস্টে কথা বলছেন নাকি? না স্যার, একদম লাস্টে কে কথা বলছেন? বুঝতে না পারলে বলেন, আমরা মানে এক্সপ্লেন করবো আবার। ঠিক আছে? মানে ক্লাসে বসে থেকে না বুঝলে তো তখন আরো বিরক্ত বেশি লাগবে। আচ্ছা, তাহলে আমাদের কয়টা ভ্যারিয়েবল লিখলাম আমরা? তিনটা। একটা হচ্ছে অর্ডিনারি ইন্টিজার ভ্যারিয়েবল, আর বাকি দুটো কি? সেমাফোর। সেমাফোর। আচ্ছা, এবার আসেন আমরা একটু দেখি। প্রথম রিডার 1 ট্রাই করতেছে। তাহলে রিডার 1 এর জন্য কোডটাকে লাইন বাই লাইন রান করি। ইনফাইনাইট লুপ ডাউন মিউটেক্স। তাহলে মিউটেক্স কত হবে? 0 0 হবে। রিড কাউন্ট প্লাস প্লাস, একটা বাম্পার প্লাস মানে প্রথম রিডার আমি ফার্স্ট বাই। তাহলে রিড কাউন্টের ভ্যালু 1 মানে কি আমি প্রথম রিডার না? জি স্যার। তাহলে তার একটু অ্যাডিশনাল কাজ। ইফ রিড কাউন্ট ইকুয়াল টু 1 তার মানে আমি ফার্স্ট রিডার। তাহলে আমি হচ্ছে যা ডাউন রিডটা করে ফেলবো। এই ডিবি দিয়ে আমি হচ্ছে রাইটার আটকাবো। বুঝে ফার্স্ট করে দিলাম। ফাইন, এটা আটকালাম। তারপরে কি করে দিলাম? এই মিউটেক্সটা আবার ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি এই জায়গায় চলে আসলাম। তাহলে R1 কোথায় চলে আসলো দেখেন তো? এই লাইন। তাহলে সে এখানে এসে ইচ্ছা মতো টাকাটা লিভ করতেছে। পাসম্যান ইনফিনিটি। এখন যদি রিডার 2 আসে তাহলে কি হবে বলতো? রিডার 2 কোডটা রান করেন, while true মিউটেক্স ডাউন। আচ্ছা, এই যে মিউটেক্স কিন্তু আবার কি হয়ে গেছে? 0 থেকে কি হয়ে গেছে বলতো? 1 হয়ে গেছে। আর ডিবি কত হয়ে গেছে? আচ্ছা, 1 থেকে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। 0। আচ্ছা, তাহলে সেকেন্ড রিডার আসলো, ডাউন মিউটেক্স 0 হলো। রিড কাউন্ট প্লাস প্লাস 2 হলো। এটা কি ট্রু না ফলস? এটা ফলস। এটা ফলস। তাহলে কি এই লাইন এক্সিকিউট হবে? না। হবে না। আপ মিউটেক্স ছেড়ে দিলাম। এখান থেকে এই যে এখানে চলে আসলাম R2। তাহলে দেখেন তো প্রথম জন শুধুমাত্র এই লাইনটা এক্সিকিউট করছে, আর বাকি সবাই কি করতেছে? এই লাইনটা স্কিপ করে সামনে চলে যাচ্ছে। তাহলে রিডার 1, রিডার 2, রিডার 3 এভাবে আসতে থাকবে। তাহলে ধরেন R3ও আসতে পারবে কিনা দেখেন তো? পারবে। R4 R5 পারবে। আচ্ছা, এখন দেখেন তো রাইটারের কোডটা দেখেন। রাইটারের কোডে কি লেখা আছে? ধরেন এখন যদি W1 নামে একটা রাইটার ট্রাই করে, ঠিক আছে, কি হবে? রাইটার তার ডাটা রেডি করছে, ডাউন ডিবি পারবে কি পারবে না? পারবে না। পারবে না এটাকে স্যার। down Minus ওই যে 1 ডিবি এ ভ্যালু চলে 0 হয়ে আছে। তাহলে রাইটার 1 কি হবে? এই জায়গায় আটকে গেল। আচ্ছা, রাইটার 2 যদি ট্রাই করে, পারবে না। এখানে এসে আটকে যাবে। তাহলে এই দুজন লক হয়ে থাকবে এখানে। ঠিক আছে? তাহলে আমরা আবার রিডারে করে দেখি। আচ্ছা, রিডার করে ব্যাক করলাম। তাহলে এখানে কয়জন রিডার আসছে? 3 জন। ধরেন এখন R2 চলে যাচ্ছে, যাওয়ার সময় সে কি করবে? মিউটেক্স ডাউন, রিড কাউন্ট মাইনাস মাইনাস। তাহলে এটা কত হয়ে গেল? 1 আচ্ছা, আমাদের এটা বোধহয় 3 ছিল না? 2 থেকে 3 হয়েছে।
তাহলে 3 থেকে আবার কত হয়ে যাবে 2 এই যে আমাদের যেহেতু 3 জন ছিল ফাইন তাহলে এটা কি ট্রু না ফলস False. তাহলে সে মিউটেক্স ছেড়ে দিয়ে চলে যাবে হুম আরো একজন চলে যাচ্ছে হুম মিউটেক্স ডাউন রিড কাউন্ট মাইনাস মাইনাস কত হবে এটা 1 1 ট্রু না ফলস False. মিউটেক্স ছেড়ে দিয়ে চলে চলে যাবে যাবে এই যে লাস্ট ম্যান যাচ্ছে হুম রিড কাউন্ট মাইনাস মাইনাস কত 0 হয়ে গেল 0 তাহলে রিড কাউন্টের ভ্যালু 0 মানে কি তার মানে আমি লাস্ট ম্যান হ্যাঁ। তাহলে রিড কাউন্ট 0 ট্রু না ফলস ট্রু ট্রু ডিবি আপ করবে ডাটাবেস আনলক করে দিয়ে মিউটেক্স ছেড়ে চলে গেল যেই মুহূর্তে আমি এটাকে আপ করব ওই মুহূর্তে সাথে সাথে কি হবে বলেন রাইটার কয়টা রাইটার চান্স পাবে একটা প্রথমটা কেমনে বললেন যে কোনো একটা যে কোনো তার মানে এই দুজনের মধ্যে যে কোনো একজন চান্স পাবে সে কি করবে এই যে এখান থেকে ধরেন এইখানে চলে আসলো হুম তো এখন এইখানে যখন রাইটার আছে তখন তো এ তো ঢুকতে পারছে না এখন যদি আমি বলি যে এখন যদি সিস্টেমে রিডার 1 আসে কি হবে দেখেন তো দেখি রিডার 1 রিডার 2 আসে ডাটাবেস কিন্তু লক রিডার 1 এর কোডটা রান করে স্যার ওটা 1 দিয়ে দেন রাইটার 1 কিন্তু কাজ করতেছে ডিবি 1 দিয়ে দেন স্যার আচ্ছা না ডিবি তো 0 এখন এই যে 0 তো রাইটার তো ঢুকে গেছে হুম। ঠিক আছে আচ্ছা এখন আমাদের রিড কাউন্ট হচ্ছে 0 মিউটেক্সের ভ্যালু 1 আর এইটা 0 কেন এটা 0 কেন এই ডিবিটা 0 কেন ওই যে রাইটার ঢোকার সময় ঢুকে লক করে দিচ্ছে আবার দেখো এই যে রাইটার লক করে দিয়েছিল কিছু ডাউন এই যে ডাউন ডিবি হুম আচ্ছা ফাইন তাহলে আবার ব্যাক করি আচ্ছা এখন বলেন তাহলে রিডার 1 ট্রাই করছে এখানে রান করলাম মিউটেক্স ডাউন করলাম কত হইলো 0 আচ্ছা 5 স্যার ওখানে তো স্যার রিডে আগে আপ করে দিয়ে গেছে না স্যার আর স্যার রিডে স্যার আপ হ্যাঁ। ডিবি করে দিলে ডিবি তো আপ করে দিছিলাম হ্যাঁ ডিবি আপ করার পরে আচ্ছা ঠিক আছে এটা তো 1 one হইছিল তারপরে আবার 0 কেন হইলো স্যার এটা তো ওই যে রাইটার 1 যে ডাউন করছে এই যে রাইটার 1 এর ডাউন ডিবি ছিল না একটা তাই তো আচ্ছা তার মানে একবার আপ করে দিয়ে গেছিলাম আবার রাইটার সেটাকে কি করছে ডাউন করছে এখন রিডার 1 ট্রাই করতেছে তাহলে রিডার 1 এর কি অবস্থা হবে মিউটেক্স ডাউন হুম রিড কাউন্ট প্লাস প্লাস এটা কত হবে 1 তাহলে তার জন্য এই লাইনটা ট্রু হুম ডাউন ডিবি করতে পারবো না অলরেডি আছে কেমনে পারবো? Minus কারণ 1 এ DB চলে count যাবে। zero। তার মানে রিডার 1 এই জায়গায় আটকা পড়বে ঠিক আছে কিনা দেখেন আচ্ছা এখন কে বলতে পারবে রাইটার 1 রিডার 2 কোথায় আটকা পড়বে রিডার 2 এখন আরো একজন রিডার ট্রাই করতেছে রিডার 2 প্রথমে আটকে যাবে মিউটেক্স রিডার কোন জায়গায় আটকে যাবে এইখানে কেন অলরেডি মিউটেক্স 0 করছে কারণ এখানে তো R1 ডাউন তাহলে R1 যদি এখানে আটকে যায় তাহলে তো সেই মিউটেক্স ছাড়ে নেই হুম তাহলে মিউটেক্স ছাড়া না ছাড়া মানে কি মানে আমি লক করতে গিয়ে ফেল করছি সো এখানে কি হবে R2 এই জায়গাতে আটকা পড়বে ঠিক আছে তাহলে এখান থেকে বের হবো কিভাবে যখন রাইটার 1 চলে যাবে রাইটার 1 যাওয়ার সময় কি করবে দেখেন তো রাইটার 1 যাওয়ার সময় মিউটেক্স আপ করে দিয়ে যাবে কাজ শেষ ডিবি করে যাওয়ার সময় কি আপ DB ডিবি up করে। এখন আপ ডিবি করার সাথে সাথে আর ঢুকে যাবে W2 ও ঢুকতে পারে R1 অথবা R1 ও ঢুকতে পারে এটা কিন্তু বলা যাবে না R1 যদি ঢুকে যায় কোনো কারণে হ্যাঁ তাহলে কি হবে? তার পেছন দিয়ে R2 R3 R4 R5 সবাই ইন এবং এখন এই 5-6 জন না বের হওয়া পর্যন্ত আর W2 কি যেতে পারবে আর কোনো সুযোগ নেই বুঝে গেছি না আচ্ছা তাহলে এই কোডটাতে আমরা যে কোডটা সিকোয়েন্স আছে এটা তো আমরা মোটামুটি বুঝতে পারছি জি স্যার এখন একটা জিনিস আপনাদেরকে প্রশ্ন করি যে এখানে আমি যদি এই সিমাফোরটা ইউজ না করতাম তাহলে কি হতো দেখে আপনারা একটু চিন্তা করুন এইটা এই মিউটেক্সটা যদি বাদ দিতাম তাহলে কি হতো কারণ তো অনেকগুলো রিডার ঢুকে যাবে সব রিডার ঢুকে যাবে হ্যাঁ রিডার অনেকগুলো ঢুকতে পারে তো রিডার অনেকগুলো ঢুকলে সমস্যা স্যার ঢুকতেছেই তো এটা হ্যাঁ মানে এই মিউটেক্সটা যদি বাদ দিয়ে দিই যে এটা নাই এই লাইনটা নাই মানে এই সিমাফোরটা আমরা বাদ দিয়ে দিলাম তাহলে কি হবে স্যার রাইটার তো স্যার তাহলে না এই যে ডাবল এটা তো আছে এই যে ডাউন ডিবি তো আছে একজন ঢুকে যে ডাউন করে দিবে এটা হ্যাঁ, বলেন, বলেন। তাই না? একজন হ্যাঁ মানে একটা রাইটার পর আর রাইটার ঢুকতে ডাউন পারবে করে হচ্ছে ডাউন করে দিবে সে তো আর এটা আপ করতে পারবে না। না একটু এটা লজিক্যালি চিন্তা করে বলেন মানে আপনি লজিক্যালি কোডটা রান করেন না তাইলে তো হয়
যেমন ধরেন আমরা এখান থেকে ট্রাই করি, ঠিক আছে? রিডার 1 যদি ধরেন ফর এক্সাম্পল এই মুহূর্তে আপনার সিস্টেমে একজন রাইটার আছে, একজন রাইটার এই মুহূর্তে রাইট করতেছে, তাহলে আপনার ডিবির ভ্যালু কত বলুন? ডিবির ভ্যালু এটি তো ক্লিয়ার। আচ্ছা, তাহলে ডিবি 0 করে রাইটার 1 হ্যাপিলি রাইট করতেছে, কোনো টেনশন নাই যে আমি ছাড়া আর কেউ নাই সিস্টেম। এখন এই দুটো লাইন কিন্তু নাই, তাহলে রিডার 1 ট্রাই করা শুরু করছে, দেখেন কি হবে। এখান থেকে নামলো রিড কাউন্ট প্লাস প্লাস, তাহলে কত হলো রিড কাউন্টের ভ্যালু? 1 এটা ট্রু না ফলস? ট্রু ট্রু ট্রু। ডাউন দিবি পারবে না? পারবে না? পারবে না। পারবে না, ফেল। তাহলে এখানে কি রিডার 1 এখানে কি হয়ে গেল? ফেল লঞ্চ। ঠিক আছে না? দেখেন, আচ্ছা রিডার 1 তো ফেল করছে, এবার রিডার 2 আসছে, রিডার 2 নামছে রিড কাউন্ট প্লাস এটা টু পারবে না। এটা কত হবে? কন্ডিশন ঢুকবে না। 2। তার জন্য এটা কন্ডিশনই ঢুকবে না। ফলস। তাহলে সে কি এই লাইনে আসবে না, এখান থেকে জাম্প করে সে সুন্দর এখানে রিডে চলে চলে যাবে। যাবে। তার মানে এখানে হ্যাপিলি এসে চলে আসলো, রাইটার 1ও রাইট করতেছে, রিডার 1ও রিড করতেছে। কথা বুঝতে পারছি কিনা? তার মানে আমার পুরো সিস্টেমটাই কি হয়ে গেল, প্রথমজন লক করতে ফেল করছে, এই ফাঁকতালে পেছন দিয়ে আরেকজন কি করতেছে, মনে করছে লক হয়ে গেছে, ঢুকে গেছে। সেই জন্য প্রথমজন যদি লক করতে ফেল করে অবশ্যই কোনোভাবে কি করা যাবে না, পরের জনকে আর ঢুকতেই দেওয়া যাবে না, কারণ ঢুকেই তো গন্ডগোল লাগে, ভিতরে চলে যাবে। সেই জন্য আমি যতক্ষণ পর্যন্ত লক করে এই মিউটেক্স না ছাড়বো ততক্ষণ পর্যন্ত পেছন দিয়ে যারা আসবে সবাই কি এই লাইনে আটকে থাকবে। আমি যখন বলবো যে ইয়েস গ্যারান্টি লকড, তারপরে কি করতে হবে, পেছন থেকে বাকিরা আমার সিস্টেমে ইন করতে হবে। একটু ক্লিয়ার করে দেখেন, তাহলে এই মিউটেক্সটা কিন্তু বাদ দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলছিলাম যে এই যে রাইটারের কোডটা, এই রাইটারের কোডটা কি একটু ইমপ্রুভ করা যায় কিভাবে বলেন, রিডারের মতো? এটা তো আমি ভাবছিলাম স্লাইডে দেওয়া নেই, এখন দেখি স্লাইডে দেওয়া আছে না, আমি স্লাইড থেকে ডিলিট করেছি, এটা আমার মোবাইল চলে আসছে। কোডের সলিউশনটা আমি ভাবছিলাম এটা দিব না আপনাদের, কিন্তু দেখা যাচ্ছে স্লাইডে আসে, মানে আপনাদেরকে এটা আমি আপলোডও করে দিচ্ছিলাম, মানে সলিউশন আসলে পেয়ে গেছে, মানে আমি ভাবছিলাম ওটা টাচ দিব। তো যাই হোক, আমরা কি চাচ্ছি তাহলে ক্লাসে আলোচনা করি। আমরা কি চাচ্ছি না, রাইটারদের ওইভাবে প্রাধান্য দেয় মানে রিডারদের। এখানে যেমন একটা রিডার ইনসার্ট ইন করতে পারলে পিছন দিয়ে অনেকে আসতে পারে, এই সেম সিচুয়েশন আমরা রাইটারের জন্য করতে চাই। তাহলে কি করব, রাইটারের কোডটাকে এটার মতো করে লিখবো নাকি? আচ্ছা দেখেন কিভাবে লেখা যায়। এই যে রাইটারের কোড আসছে, দেখেন এই কোডটা একটু অ্যানালাইসিস করেন, করে দেখেন যে বুঝেন কি। এই কোডটা দেখে বলবেন যে এই কোডটা রাইটারের মতো রিডারের মতো রাইটারও একই সুবিধা পাবে কিনা, বা কোন জায়গায় না আপনাদের জিজ্ঞেস করবেন। আগে ছিল একটা রিডারের জন্য মিউটেক্স ছিল নাকি, তো মিউটেক্স আমরা নামটা চেঞ্জ করে নিয়েছি, রাইটারদের জন্য আরেকটা নতুন নাম নিয়ে নিয়েছি, রাইটার মিউটেক্স। রাইটার তো ডিবিটা কিন্তু সেম থাকতে হবে, কেন বলুন তো? ডিবি স্যার ওই যে ডিবি দিয়ে তো রিডার রাইটারের রিডার মধ্যে রাইটার লক, একটা কানেকশন আছে। সেই জন্য ডিবি কিন্তু পাল্টাই দিলে কিন্তু দুজন দুই রকম ডাউন করে ঢুকে যাবে, কিন্তু এইটা কমন। তাহলে দেখেন রাইটার 1 যদি ট্রাই করে, প্রথমে কি করবে, রাইটার 1 ট্রাই করলে ডাটা রেডি করলো, মিউটেক্স ডাউন, রাইটার কাউন্ট প্লাস প্লাস, এটা নিশ্চয়ই ইনিশিয়ালি কি থাকে, 0 থাকে। জি স্যার, তাহলে এক বেড়ে কত হয়, 1 হবে। 1 হবে। প্রথম জনের জন্য ট্রু না ফলস? True. ট্রু। ডিবি ডাউন, মিউটেক্স ছেড়ে দিলাম, এখানে চলে আসলাম, এই যে W1 এখানে চলে আসলো। এখন বলেন তো W2 ট্রাই করলে কি হবে, W2 যদি ট্রাই করে, কন্ডিশন অ্যাক্টিভ হয়েছে। মিউটেক্স করলো, ডাটা প্রিপেয়ার করলো, মিউটেক্স ডাউন, রাইটার কাউন্ট প্লাস প্লাস 2, এইটার মধ্যে এটা ট্রু না ফলস? ফলস। তারপরে তাকে আর ডিবি ডাউন করার দরকার নেই, সেও এখানে চলে আসলো, ওই যে রিডারদের মতো। তাহলে রাইটার 1ও আসলো, রাইটার 2 ডাউন করতে পারবে অলরেডি 0 না কেন না, যাওয়ার up সময় করে গেলাম। এটা আপ করে দিয়েছে, মানে আমি তো লক করে ছেড়ে দিব। তাহলে রাইটার 1 চলে আসলো, রাইটার 2 চলে আসলো, কাউন্টের ভ্যালু কত, 2। আচ্ছা, দুইটা রাইটার সিস্টেমে ঢুকে গেছে, তাই তো? এখন এই দুইজনের মধ্যে দুইজন বের না হওয়া পর্যন্ত তো আর রিডারদের কোনো সুযোগ নেই নাকি, ওই আগের মতো। জি
স্যার। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুইটা রাইটারকে কি একসাথে রাইট করতে দিব কিনা, মানে রুমে ঢুকতে দিয়ে দিচ্ছি সব একসাথে তো কিন্তু রাইট করার আগে তো একজনের জন্য রাইট করতে হবে, তাহলে কি করতে হবে? सर म्यूटेक्स भी आपके আরেকটা এক্সট্রা মিউটেক্স নেই বাইনারি সিমাফোর নাকি? তার মানে একটা লক দিয়ে আগে ভিতরে ঢুকছে, ভিতরে পরে যে আরেকটা লক, ওই যে আমরা প্রোডিউসার কনজিউমারের মতো যে ফার্স্টে ঢুকলাম, তাহলে আমরা আরেকটা লক দিয়ে একজন একজন করে এক্সক্লুসিভ লক নামে একটা সিমাফোর নিলাম। এটা কি সিমাফোর হবে বলো? এটাও বাইনারি হবে স্যার। এক্সক্লুসিভ লক এটা কি হবে? বাইনারি বাইনারি সিমাফোর। ইনিশিয়ালাইজ করব কত দিয়ে? 1 1 দিয়ে। তাহলে দেখেন দুইজন যদিও ঢুকে গেছে, যে কোনো একজন কি করতে পারবে, এটাকে ডাউন করবে, ডাউন করতে পারবে, করে তার ডাটা রাইট করতে পারবে, এবং সে যখন এটাকে ছেড়ে দিবে তখন আপ করে তখনই কেবলমাত্র আরো একজন ঢুকতে পারবে। কাজে এখানে যদি প্যারালালি তিনজনও চলে আসে সমস্যা নেই। কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে একটা জিনিস বলেন তো, এই ডাটাবেসটা আনলক হবে কখন? যখন স্যার প্রথম রাইটার যখন যাবে তখন প্রথম রাইটার মানে লাস্ট রাইটার। এইটা আমরা প্রথম রাইটার কেন বলবো না, কারণ এমন হতে পারে যে রুমে তিনজন ঢুকছে কিন্তু যে আগে ঢুকছে সে আগে যায়নি, সে পরে যাচ্ছে, প্রথম জন আগে চলে, সেকেন্ড জন আগে চলে গেছে। কাজে আমরা বলবো যে লাস্টে বসে, তাহলে প্রথমে যদি 1 চলে যায়, আবার কি করবে? মিউটেক্স ডাউন করে রাইট কাউন্টটাকে কি করবে? মাইনাস এক কমাবে, তাহলে 3 থেকে কত হয়ে যাবে? 2। সে কি আপ করবে? করবে না। তাহলে আপ করবে কে? লাস্টে এ যখন যাবে এটা হয়ে যাবে 1, এ যখন যাবে এটা কি হয়ে যাবে? 0। Then তাহলে লাস্ট ম্যান যখন চলে যাবে, যে ইফ রাইটার কাউন্ট ইকুয়াল টু 0, তখনই মাত্র কি করব? আমরা ডিবি কে আপ করব। আচ্ছা এখানে একটু কোড ভুলে গেছে, এই লাইনটা নিচে আসবে, মিউটেক্সটা পরে ছাড়বো, কাজ শেষ করে মিউটেক্স ছাড়া। আগে কিন্তু কি করব? ডিবি আপ করব, তারপরে লাস্ট কি করব? মিউটেক্সটা ছেড়ে দিব, ঠিক আছে? তাহলে এই কোডে কি আছে? রিডারের মতো রাইটারের কি মোটামুটি একই রকম প্রাইম। বুঝা গেছে কি বলছি? তাহলে এখন থেকে যখন কোনো মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন রাইট করবেন, আর যদি মাল্টিপল থ্রেডগুলো যদি একটা কমন ডাটা স্ট্রাকচার ইউজ করতে যায়, অবশ্যই কি করবেন? ওইটাকে আগে সিমাফোর দিয়ে লক করে নেবেন, কাজ শেষ করে আবার থ্রেডগুলো কি করবে? সিমাফোরটা আবার আনলক করবে। কাজে আপনার যদি 5টা থ্রেডও রান করে দেন একটা ফাংশনের উপরে, কোনো অসুবিধা নেই, একসাথে 5 জন কি করতে পারবে না? একটা কমন ডাটা স্ট্রাকচারকে অ্যাক্সেস করতে পারবে না। বুঝা গেছে কিনা দেখেন? আচ্ছা তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে আমাদের এই পর্যন্ত শেষ। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের একটা কাজ দিন, কাজটা হচ্ছে একটু লিখে রাখেন, এই যে লেখা রাখা পরে এই প্রবলেমটা, রাইট? অ্যাসাইনমেন্ট টাইপের, অ্যাসাইনমেন্ট ঠিক না, মানে অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট, ডাইনিং ফিলোসফার প্রবলেম, ঠিক আছে? এইটাও একটা আপনার ইন্টারপ্রসেস কমিউনিকেশন প্রবলেম, ওই মাল্টিপল থ্রেডের মতোই, ঠিক আছে? এই প্রবলেমটা আপনারা একটু পড়াশোনা করার চেষ্টা করবেন। সিমাফোর দিয়ে ইমপ্লিমেন্টেশন করা আছে। এই যে এখানে 5 জন ফিলোসফার আছে, ফিলোসফার মানে কি? যারা সারাক্ষণ চিন্তা ভাবনা করে নাকি, তাই তো? তো তাদের কাজই চিন্তা ভাবনা করা। তো এখানে কয়টা ফিলোসফার আছে দেখেন তো? 1 2 5টা। প্লেটের মধ্যে আছে হচ্ছে স্প্যাগেটি। স্প্যাগেটি খাইতে কাঁটা চামচ কয়টা লাগে? একটা কি একটা হয়? লাগে না। 2টা লাগে, 2টা লাগে। তো দেখেন কাঁটা চামচ কয়টা আছে? 5টা। তো মোটামুটি ঝামেলা তো বুঝাই যাচ্ছে নাকি? যে এ যদি এই কাঁটা চামচ তুলে নেয়, আর এ যদি এই কাঁটা চামচ তুলে নেয়, তাহলে এও খেতে পারবে না, এও খেতে পারবে না, নাকি? তাহলে এই লোক যদি 2 কাঁটা চামচ তুলতে পারে, সে তখনই কি করতে পারবে? খেতে পারবে। আবার এই যদি 2 চামচ তুলে নেয়, তখন এই 2 জন আর খেতে পারবে না। কিন্তু আবার এই 2 জন, এই 2 জনের মধ্যে যে কোনো একজন কি খেতে পারবে, তাই তো? তার মানে এখানে কি আছে? রিসোর্স লিমিটেড। যদি 5 জনের জন্য 10টা কাঁটা চামচ থাকতো, তাহলে কোনো সমস্যা ছিল না। বিয়ে বাড়িতে ওই যে প্লেটের পাশে গ্লাস থাকে না, বোরহানের গ্লাস থাকে না, তো সবসময় কনফিউশন লাগে যায় না কোনটা আমার গ্লাস, বামেরটা আমার নাকি ডানেরটা আমার, নাকি? এটা দেখবেন সবসময়, মানে যতই আপনি জানেন না কেন, মানে আপনি বামেরটা নিবেন, আরেকজন আপনার ডানেরটা নিয়ে নেবেন, ঠিক আছে? লাকিলি প্রত্যেকের জন্য কি আছে? 2টা করে গ্লাস আছে, যার কারণে কোনো কনফ্লিক্ট নাই। যদি গ্লাসের শর্টেজ থাকতো, তাহলে আগে যে নিয়ে নিত সেই কি উইন হয়ে যেত। আমরা এখানে রেস হবে কিনা দেখেন তো? জি স্যার হবে। মানে এটা একজন তুলছে, আরেকজন তুলতে পারতেছে না, রেস হবে। তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, এটার জন্য একটা সলিউশন অলরেডি এখানে করে দেওয়া আছে। আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে যে আমরা যা বুঝলাম এতক্ষণ পর্যন্ত, তার মানে আলোকে কি করতে হবে? এই প্রবলেমটাকে একটু পড়ার চেষ্টা করতে হবে। নেটে রিসোর্সের কোনো অভাব নাই, ঠিক আছে? ইউটিউবে ভিডিও দেখেন, চাই দেখেন, মানে উদ্দেশ্য হচ্ছে
যা বললাম তার এগেনস্টে অন্য একটা প্রবলেম কি করতে পারি, করে বুঝতে পারি কিনা। মানে সলিউশন তো আপনাকে করতে হবে না, সলিউশন তো করে দেওয়া আছে, মানে সলিউশনটা আমি কি করতে পারি, এক্সপ্লেইন করতে পারি কিনা। ঠিক আছে, এটা কেন বললাম, ওই যে আপনারা ল্যাবে প্রোগ্রাম করেন না নাকি? তো প্রোগ্রাম করতে গিয়ে কি করেন, নিজে নিজে প্রোগ্রাম করেন নাকি এদিক ওদিক থেকে আগে চেষ্টা করেন, কোনটা করেন? আগে নিজে ট্রাই করেন অনেস্টলি, হ্যাঁ, নাকি আগে ইন্টারনেটে ট্রাই করেন? আগে নিজে ট্রাই করেন, তাহলে আপনি ভুল কাজ করছেন। আগে তো ইন্টারনেট খুঁজবেন, হ্যাঁ, আপনি আগে আগে রিসোর্স আগে হ্যাঁ, আচ্ছা ফাইন। আচ্ছা না, আমি কেন বললাম, ওই যে আনকমন কিন্তু একজন দুজন চারজন থাকবে, কিন্তু বেশিরভাগই আপনারা কি করেন, ঠিক আছে, ওই যে আপনি কিন্তু আবার এটাকে মানে ইয়ে হিসেবে নিয়েন না, ঠিক আছে, কমপ্লিমেন্ট হিসেবে দিলাম, কিন্তু এটা কিন্তু কমপ্লিমেন্ট, মানে আনকমন বলতে আবার আপনি ইয়েভাবে নিয়েন না, ঠিক আছে। যেটা বলছিলাম, নর্মালি কি হয় যে কোনো একটা প্রবলেম যখন আপনি সলিউশন করতে যাবেন, প্রথমে আগে কি করবেন, একটু নেটে ঘাটা দিবেন, ঘাটা দিয়ে দেখবেন যে এই প্রবলেম সলিউশনটা আছে কি। আচ্ছা, সলিউশন কিন্তু থাকলে নেটে কোনো অসুবিধা নেই, যেমন চ্যাট জিপিটিতে বললে সে সলিউশন দিয়ে দিবে, কিন্তু ওই সলিউশনটা তো আমার কি করতে হবে, বুঝতে হবে, বুঝে নিজের কোডের মধ্যে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, যাতে কি করে এটা কাজ করে, নাকি খালি কপি করে নিয়ে কোনো রকমে ল্যাবে নিয়ে আসলাম, স্যার বাসায় তো রান করছিল, এখন তো রান করছে না, ভ্যারিয়েবলে কি জানি হয়ে গেছে, কি জানি করলাম, তার মানে কি আপনি কোড বুঝেননি। তার মানে কোড যদি অন্য অ্যাভেলেবল থাকেও সেটা বুঝে নিজের কোডে ইন্টিগ্রেট করতে পারার ক্যাপাসিটি, এটাও কিন্তু একটা দক্ষতা, ঠিক আছে, এটা করতে পারাও খারাপ হচ্ছে না। সেই জন্য আমি ল্যাবে অনেক সময় এসে বলে দিই যে কোড কপি অ্যালাউড, কিন্তু এক্সপ্লেইন করতে পারতে হবে। আমি জিজ্ঞেস করবো যে বাবা বলেন তো এই লাইনে কি আছে, বুঝছেন কিনা, না বুঝলে তার লাভ হলো না, তাই না? আরেকজনের কোড নিয়ে আসছেন কষ্ট করে, কিন্তু বুঝে আসবেন না, ঠিক আছে। তো সেজন্য এটার জন্য বই ওপেন, সব কিছু ওপেন, ইউ ক্যান টেক এনি হেল্প ফ্রম এনি রিসোর্সেস, কিন্তু এক্সপ্লেন করতে পারতে হবে। সবাই যেটা করবে, এটা ভালোভাবে পড়াশোনা করে একটা ছোট্ট পাওয়ার পয়েন্টের একটা স্লাইড বানায় রাখবেন, বুঝতে পারছি? ইন্ডিভিজুয়াল ছোট একটা পাওয়ার পয়েন্টের স্লাইড বানায় রাখবেন, ঠিক আছে। তারপরে আমি যে কোনো দিন আপনাদের ক্লাসে কি বলতে পারি, যে কোনো একজনকে ডাক দিয়ে বললাম, মানে ধরো আপনি রেডি আছেন, ডাক দিয়ে বললাম আপনার নাম কি, আব্দুর রহমান, ধরেন আব্দুর রহমান আজকে প্রেজেন্ট করেন, তাহলে এখন আব্দুর রহমান প্রেজেন্ট করি, ঠিক আছে। যে কোনো আগামী উইকে তো অ্যাসাইনমেন্ট জমা দিব, সো আগামী শনিবারে মোটেও না, তারপরে শনিবারের আগে না কোনো, তারপরে অ্যাটলিস্ট 15 দিন, ঠিক আছে। 15 দিনের মধ্যে এটা বুঝে একটা প্রেজেন্টেশন বানায় রাখবেন। এক হতে পারে আমি প্রেজেন্টেশন নিতে পারি, আর নাম্বার 2 যদি মনে করি যে প্রেজেন্টেশন গ্রুপে নিব, সেটাও করতে পারি, অথবা গ্রুপে না নিয়ে যদি মনে করি যে প্রেজেন্টেশন নিবই না, তাহলে আরো ভালো বেঁচে গেলেন। আর পড়াশোনা করে রেডি থাকবেন, প্রিপেয়ার থাকবেন, ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসলে কি হবে, ঝাঁটা ঝাঁট মেরে কি করবেন, একদম 15 তুলে নেবেন, whatever, মানে বাদ যদি থাকে, কথা বলবো যদি 15 থাকে, এখন বলতে পারছি না কত থাকে, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু কিছু বলবেন? হ্যাঁ, যেটা দিয়েছেন অ্যাসাইনমেন্ট মিডের অ্যাসাইনমেন্ট, ওটা তো খালি একটা সলিউশন, মানে প্রশ্নের আনসার দিবেন আর একটা খাতায় লিখতে হবে। এটা কম্পিউটারে করা যাবে না, কারণ আপনাদের ইনস্ট্রাকশন আছে, খাতায় লিখে ওই যে একটা কভার পেজ সহ লিখতে, আমি ডিটেইল লিখে দিচ্ছি। কভার পেজ, তারপর হচ্ছে ওই দুইটা কোশ্চেনই একটা অ্যানসার শিট তৈরি করবে, তার উপরে কভার শিট উপরে আপনার কি যেন দিতে বললো, অ্যাডমিট কার্ডের ফটোকপি দিয়ে অ্যাটাচ করে আমাকে জমা দিয়ে দিবেন, ঠিক আছে। মানে মিড টার্মের খাতাটা আমাকে জমা দিবেন 7 দিন পরে, ঠিক আছে, কথা কি? আচ্ছা, ওইখানে একটা দেখবেন যে ওই যে আমি যে রোল নাম্বার 1 2 ওটাকে এক্সপ্লেইন করে দিচ্ছি, এটা জাস্ট অ্যাড করতে হচ্ছে যেন সবার অঙ্ক সেম না হয়, ঠিক আছে। আর নাহলে কি হবে, করবেন একজন, সবাই খালি কপি, তো সেজন্য প্রত্যেকই যেন একটু মাথায় খাটাইতে হবে, ঠিক আছে, মোটামুটি। স্যার শোরুম আলাদা আলাদা দিচ্ছে, না সেমই, জাস্ট হচ্ছে গিয়ে ওই রোল দিয়া মটটো হবে। এই যে ইস্যু এক্সেস চালান করতে না, আগে মন করে যদি সেম হয় তাহলে ওই রিপেয়ার হয়ে যাবে। এটার জন্য আমি আপনাদের বলে দিই যে এটার জন্য আমাদেরকে বলা আছে যে যদি প্রয়োজন পড়ে ভাইবাও না যেতে পারে, যদি প্রয়োজন পড়ে, যদি দেখি যে সব একই রকম অ্যাসাইনমেন্ট, তখন আবার কি করা লাগতে পারে, ভাইবা না করতে পারে, এমন ব্যবস্থা করেন যাতে ভাইবা নিতে না হয়, ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নেই, মানে আপনাদের একটু রিল্যাক্স থাকার জন্যই তো, সেজন্য প্রশ্ন তো অঙ্ক করলেই হবে, কিন্তু একটা মিনিমাম ইয়া যেন থাকে, কি বলি, মিনিমাম এথিক্স যেন থাকে,
বেসিক্স কারোর সাথে বেরিয়ে যাওয়া বেসিক্স জানো ছুটি নাই। বলে আচ্ছা সবার আজকে আগে নতুন চ্যাপ্টার শুরু না করব আজকে ছেড়ে দিন ঠিক আছে আজকে নতুন চ্যাপ্টার শুরু করব তাহলে আগামী আপনাদের মিডল উইক তো এই মিডল কাজটা করেন আমরা আগামী উইক থেকে আবার হচ্ছে একটু ফাস্ট হতে আগাবো আচ্ছা এটা কত নম্বর উইক আপনাদের কেউ বলতে পারবেন কত নম্বর উইক এটা আচ্ছা তাহলে আরো অ্যাটলিস্ট 5-6টা উইক পাবো অসুবিধা নেই আমাদের টপিক কভার ঠিক আছে তাহলে